হ্যালো ফ্রেন্ডস, মুন অনলাইন হেল্পিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ জব নিয়ে উপস্থিত হয়েছি। সেই জবটি সম্পর্কে আপনাদেরকে বলবো। তো চলুন সেই জবটি সম্পর্কে আপনাদেরকে অবগত করি। এই জবটি হলো সিভিল ডিফেন্সের জব। সিভিল ডিফেন্স হলো এমন একটি জব, এর মূল কাজ হচ্ছে যখন কোনো বিপদকালীন পরিস্থিতি, ধরো বন্যা, বিপর্যয় কিংবা কোথাও অগ্নিকাণ্ড লাগলে অর্থাৎ আগুন লাগলে, সেক্ষেত্রে এই সিভিল ডিফেন্স অর্থাৎ সিভিল ভলেন্টিয়ারদেরকে কাজে লাগে। এই সিভিল ডিফেন্সে নিয়োগ হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করবেন সকলে যাদের প্রয়োজন। এখানে অ্যাট ফার্স্ট সরকার আপনাকে বিনা পয়সায় ট্রেনিং দেবে এবং ট্রেনিং দেওয়ার পরে আপনাদেরকে জব দেবে। সে জবটি হলো স্বেচ্ছাসেবক হিসাবে আপনি কাজ করবেন, তার বিনিময়ে আপনাকে সরকার ভাতা দেবে, অর্থাৎ আপনাকে কিছু পারিশ্রমিক দেবে। এটি অল ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এটি অল ইন্ডিয়া বেসিসেই কাজটি হয়। এটা যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তো এই জবের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন পোর্টালে গিয়ে করতে হবে, সে সম্পর্কে আপনাদেরকে অবগত করব। এখানে আপনাদেরকে আগেই বলে দিই, যেখানে আপনাদেরকে বিনা পয়সার ট্রেনিং হবে এবং ট্রেনিংয়ের পরে আপনাদেরকে সরকার কাজ দেবে, অর্থাৎ আপনি জবটি করতে পারবেন এবং তার বিনিময়ে সরকার আপনাকে ভাতা দেবে, অর্থাৎ আপনাকে পারিশ্রমিক দেবে। আপনার এই জবটি আপনি আপনার সময় মতন, অর্থাৎ আপনি দিনে 5 ঘন্টা করতে পারেন এবং সপ্তাহে 3 দিনও করতে পারেন কিংবা সপ্তাহে 7 দিনও করতে পারেন, সেটা ডিপেন্ড করে আপনার উপরে। তো এই জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনাকে ব্রাউজারে এসে mybharat.gov.in টাইপ করে সার্চ করবেন। সার্চ করার পরে একদম ফার্স্ট লিঙ্কের উপরে mybharat.gov.in এই পোর্টালের লিঙ্কটি চলে আসবে। আপনারা এই পোর্টালে লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাবেন। সিভিল ডিফেন্স, আপনি এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন, ছবিগুলো দেখে বুঝতে পারছেন। তো অ্যাট ফার্স্ট আপনাকে এই জবের জন্য আবেদন করতে হলে ফার্স্টে রেজিস্টার নাও এই অপশানের উপরে ক্লিক করবেন। তারপরে রেজিস্টার এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। তবে আগেই বলে রাখি যে এই জবের জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আপনাকে ন্যূনতম যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত থাকতে হবে এবং আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং 18 বছর বয়স আপনার হতে হবে। তারপরে আপনি এই জবটি অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন রেজিস্টার অপশানের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে আপনার ফোন নাম্বার কিংবা ইমেল আইডি নাম্বার দেবেন। দেওয়ার পরে আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করার পরে আপনি যে ফোন নাম্বার বা ইমেল আইডি দিয়েছেন, সেই ফোন নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে সাবমিট করবেন। তো ফোন নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওটিপি আসবে, ওটিপিটি এখানে সাবমিট করবেন। যদি ওটিপিটি 2 মিনিটের মধ্যে না আসে, তাহলে আপনারা এই যে রিসেন্ট ওটিপি এই অপশানের উপরে ক্লিক করবেন। ওটিপিটি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি ফর্ম ফিল আপ করতে হবে। সিম্পলভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। এখানে আপনার ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপর এখানে পাসওয়ার্ড আপনাকে সেট করতে হবে, তারপর কনফার্ম পাসওয়ার্ড এখানে দিতে হবে, তারপর আপনার ডেট অফ বার্থ, মান্থ, ইয়ার এবং জেন্ডার আপনি এখানে সিলেক্ট করে বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনি আরবান এরিয়া কিংবা রুরাল এরিয়া কোন এরিয়ায় বসবাস করেন সেটি আপনি এখানে টিক করে দেবেন। আরবান এরিয়া হলো মিউনিসিপ্যালিটি এরিয়াকে বোঝানো হয় এবং রুরাল এরিয়া হলো গ্রাম পঞ্চায়েত এরিয়া। তারপরে ইয়থ টাইপ, আপনার যদি এনএসএস, এনসিসি, এনওয়াইকেএস, বিএসজি এই ধরনের সিভিল ডিফেন্সের যদি সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা ক্লিক করবেন। যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আদার্স অপশানের উপরে ক্লিক করবেন। তারপর স্পোর্টসে আপনার যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে অপশানটি হচ্ছে ডু ইউ উইশ টু পার্টিসিপেট ইন খেলো ইন্ডিয়া ট্যালেন্ট, আপনি খেলো ইন্ডিয়াতে কোনো পার্টিসিপেট হয়েছে কিনা সেটা জানতে চাইছে। যদি না হন তাহলে এখানে টিক মারার কোনো দরকার নেই। মূলত এখানে যেগুলি ম্যান্ডেটারি আছে সেগুলি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আরেকটি কথা বলি, এখানে আপনি যখন আরবান কিংবা রুরাল
যে অপশানটি ক্লিক করবেন তার নিচে আপনার ব্লক, যদি রুরাল ক্লিক করেন তাহলে তার নিচে আপনার ব্লক সিলেক্ট করতে হবে এবং পঞ্চায়েত সিলেক্ট করতে হবে, তারপর আপনার ভিলেজের নাম সিলেক্ট করতে হবে, তার পিনকোড দিতে হবে। যদি আরবান এরিয়া সিলেক্ট করেন তাহলে লোকাল বডি সিলেক্ট করতে হবে এবং আপনার পিনকোড দিতে হবে। তারপর সব কিছু ফিল আপ করার পরে আপনি সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন। তারপর আপনার রেজিস্টার করার পরে আপনারা এখানে চলে আসবেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট অ্যাজ এ মেম্বার অফ দ্য সিভিল ডিফেন্স সার্ভিস। তারপরে আপনারা এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে আপনার বাবার নাম দেবেন, তারপরে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস টাইপ করে দেবেন। সিলেক্ট অকুপেশন, আপনার যদি অন্য কোনো কাজ করেন সেই পেশাটি আপনারা দেবেন। যদি আপনার স্টুডেন্ট হয় স্টুডেন্ট, তারপর সেলফ এমপ্লয় হলে সেলফ এমপ্লয়, হোম মেকার হলে হোম মেকার, এগুলি দেবেন। দেওয়ার পরে এখানে যদি এগুলির মধ্যে যেটি হবে আপনারা দেবেন, আর কিছু না হলে আদার্স দিয়ে দেবেন। তো তারপরে আসি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই অপশানের উপরে ক্লিক করলে হয়ে যাবে। যদি সেম না হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে টাইপ করে দিতে হবে। যদি আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন সেই কর্মের অ্যাড্রেসটি এখানে আপনারা দেবেন। তারপর আপনার কোয়ালিফিকেশান, আমি বলেছিলাম যে ন্যূনতম 8 পাস লাগবে। তারপরেও যদি আপনার ডিগ্রি থাকে লাস্ট ডিগ্রিতে আপনি এখানে সিলেক্ট করে দিয়ে দেবেন। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেঙ্গলি অ্যাট ফার্স্ট আমরা সিলেক্ট করব। বেঙ্গলি আমরা পড়তে জানি, লিখতে জানি এবং বলতেও জানি, তিনটে পরপর ক্লিক করে দেবো। তারপরে সেকেন্ড চয়েসে ইংলিশ আসে, তাহলে ইংলিশ আমরা লিখতে জানি, বলতে জানি, যদি পারেন তাহলে দেবেন। তো তৃতীয় ল্যাঙ্গুয়েজ হিন্দি সিলেক্ট করবেন, যদি দিতে পারেন দেবেন। দেওয়ার পরে আপনারা যদি পড়তে যদি না জানেন কিংবা লিখতে যদি না জানেন দেওয়ার দরকার নেই। যদি বলতে পারেন হিন্দি তাহলে স্পিকে অপশানের উপরে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে ইংলিশ হিন্দি দুটোর একটিও আপনার পক্ষে সম্ভব নয় তাহলে আপনার শুধু বেঙ্গলিটি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে চাওয়া হয়েছে আর ইউ মেম্বার অফ দ্য ফলোয়িং ডিফেন্স ফোর্স, তা আর্মি, নেভি, এয়ারফোর্সের কোনো মেম্বার কিনা, রিজার্ভের, পুলিশ সার্ভিস, ফায়ার, যদি এগুলোর কোনো মেম্বার হন তাহলে আপনি সেটাতে ক্লিক করবেন। যদি না হন তাহলে নন অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরে কোনোটিই নয়। আর ইউ অ্যান এক্স সার্ভিস পারসন, আপনি কি এক্স সার্ভিস পারসন? যদি ইয়েস হন ইয়েস, আর না হলে নো করবেন। সাধারণত এখানে আমি নই করলাম। ডু ইউ বিলং দ্য ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স, তুমি কি বিলং করছো ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স থেকে? নো। হ্যাভ ইউ এনি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সিভিল ডিফেন্স, আপনার কি এর আগে কোনো সিভিল ডিফেন্সের এক্সপিরিয়েন্স আছে? যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে সেই পার্টিকুলার সিভিল ডিফেন্সটি লিখে দিতে হবে। দেওয়ার পরে কত ডেট থেকে কত ডেট সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। যদি না থাকে নো। তারপরে হ্যাভ ইউ এনি পারফরমেন্স ফর এনি পার্টিকুলার সেকশন সিভিল ডিফেন্সে, যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে নো করবেন। হ্যাভ ইউ এনি স্পেশাল কোয়ালিফিকেশান এনরোলমেন্ট অফ সেকশন চুজিং, এগুলি নো করবেন। এখানে লেখা আছে ইন কেস পারফরমেন্স ফর সার্ভিস ইন মোবাইল কলাম অর অ্যাম্বুলেন্স ট্রেন, আর ইউ প্রিপেয়ার টু দ্য সার্ভার এনিহোয়ার ইন ইন্ডিয়া শুড অ্যান এমার্জেন্সি এরিয়াস, অর্থাৎ আপনাকে যখন তখন ডাকা হতে পারে এই সার্ভিসের জন্য, তাহলে কি আপনি যেতে পারবেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় হলে? যদি যেতে পারেন তাহলে ইয়েস করবেন, যদি না যেতে পারেন তাহলে এখানে নো লিখে দেবেন। তারপর ফর হাউ মেনি আওয়ার্স অ্যান্ড অন হট ডেজ অফ দ্য উইক উইল ইউ বি অ্যাভেলেবেল ফর সিভিল ডিফেন্স ডিউটি, পার্ট টাইম, ভলেন্টিয়ারিজ অনলি, অর্থাৎ আপনি সপ্তাহে কতদিন সিভিল ডিফেন্স সার্ভিসটি দিতে পারবেন। যদি কেউ সপ্তাহে 7 দিন দিতে চান দিতে পারেন। কেউ যদি ভাবে যে সপ্তাহে 4 দিন দেব, তাহলে 4 দিন এখানে কোন কোন ডেট আপনি দিতে পারবেন সেই ডেট এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। কেউ ধরুন সানডে ছুটি নেবে, দিতে চাইছে না সিভিল ডিফেন্স সার্ভিস, তো সেক্ষেত্রে সে মনডে সিলেক্ট করলো, তারপরে আবার ফের ক্লিক করলো, সিলেক্ট করে টুয়েসডে, তারপর ওয়েডনেসডে যদি সে দিতে না পারে তার থার্সডে, তারপরে ফ্রাইডে, এইভাবে সিলেক্ট করে বসিয়ে দেবেন। কেউ যদি সপ্তাহে 6 দিন দিতে চান তাহলে দিতে পারেন। এখানে কতক্ষণ আপনি ডিউটি করতে পারবেন, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, আপনার ইচ্ছা মতন টাইমে আপনি ডিউটি করতে পারেন। কতক্ষণ করবেন, তো কেউ যদি 8 ঘন্টা দেয় 8 ঘন্টা,
এখানে ডিপেন্ড করবে আপনি কত ঘন্টা সময় দিয়ে কাজ করছেন এবং কত দিন করছে তার উপরে ডিপেন্ড করবে আপনার পারিশ্রমিক। ধরুন এখানে আমি 8 ঘন্টা সিলেক্ট করলাম। ডু ইউ হ্যাভ এনি কনভেন্স বাইসাইকেল মোটর কার মোটর সাইকেল ইটিসি, অর্থাৎ আপনি এই কাজের জন্য যদি আপনার বাইসাইকেল কিংবা মোটর সাইকেল থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, অর্থাৎ বাইসাইকেল মোটর সাইকেল আপনি এই কাজের পারপাসে ইউজ করলে তাহলে আপনি এখানে দিতে পারেন। কারো যদি বাইসাইকেল থাকে বাইসাইকেল, কেউ যদি মোটর সাইকেল দেবেন, মোটর কার থাকলে মোটর কার যদি দিতে চান এই কাজে। যদি আপনি ইউজ না করেন অর্থাৎ আপনার জিনিস আপনি ইউজ করবেন না, ধরুন আপনার মোটর সাইকেল আপনি এই কর্মক্ষেত্রে ইউজ করতে চাইছেন না, তাহলে এখানে সেটি দিবেন না। এখানে বলা আছে আর ইউ সাফারিং ফ্রম এনি কমিউনিক্যাল ডিজিজ, অর্থাৎ আপনি কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা সেটা জানতে চাওয়া হয়েছে। যদি ইয়েস হয় ইয়েস আর যদি নো হয় নো। তো আমি আমার ক্ষেত্রে নো করলাম। ডিড ইউ হ্যাভ স্মল পক্স, অর্থাৎ আপনার কি স্মল পক্স আছে তাহলে নো করবেন, থাকলে ইয়েস করতে হবে। তো এখানে নো। হ্যাভ ইউ বিন ভ্যাকসিনেট, আপনি কি ভ্যাকসিন নিয়েছেন, ইয়েস করতে হবে। কি ভ্যাকসিন সেটা আমরা জানি, কোভিড ভ্যাকসিন নেওয়া আছে আমাদের। তারপরে বলা হয়েছে যে কলেরা, টাইফয়েড, টিবি এই জাতীয় রোগ আপনার আছে কিনা, তো এখানে নো করবে। যদি কারোর থাকে তাহলে ইউজ করবেন। তারপরে টু হ্যাভ নো ফার্স্ট এইড বা মোটর ড্রাইভিং, অর্থাৎ আপনি ফার্স্ট এইড বা মোটর ড্রাইভিং জানেন কিনা। তো ফার্স্ট এইড হচ্ছে প্রাথমিক চিকিৎসা, যদি জানেন তাহলে আপনি টিক মারতে পারেন, আর যদি না জানেন তারপরেরটি হচ্ছে মোটর ড্রাইভিং, অর্থাৎ আপনি গাড়ি চালাতে যদি পারেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। যদি দুটোর একটিও যদি না জানেন তাহলে নন অফ দ্য অ্যাবাভ এটির উপরে ক্লিক করবে। তারপর আপনার এখানে আপনার নেমটি শো করবে। তারপরে আপনার নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে একটি ডিক্লারেশন ফর্ম আছে, এটা আপনারা পড়ে নেবেন। নেওয়ার পরে নিচে আসবেন, আপনাদের নেম অফ দ্য অ্যাপ্লিকেশান, এখানে আপনার নাম শো করবে, এখানে ডিটেলস শো করবে। তারপরে এখানে আসবেন, যদি আপনার অ্যাপ্লিকেশান করতে গিয়ে যদি কোনো কিছু ভুল থাকে তার প্রিভিউ অপশানের উপরে ক্লিক করবেন, ক্লিক করে ঠিক করে নেবেন। তারপরে আপনারা সেভ অ্যাপ্লিকেশানের উপরে ক্লিক করবেন। তারপরে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম, প্লিজ কনফার্ম প্রসেস। তারপরে আপনারা এই ইয়েস অপশানের উপরে ক্লিক করবেন, করার পরে ফর্মটি আপনার সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার ইমেল আইডিতে একটি মেসেজ যাবে এবং সেখানে রেফারেন্স নাম্বার থাকবে। তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন।